করতে আসেনি। আপনি যদি ওটা ভেবেছেন অত্যন্ত ভুল ভেবেছেন। আমরা এসেছিলাম আমাদের ন্যায় বিচারের দাবিতে, অভয়ের ন্যায় বিচারের দাবিতে, এবং আমাদের যে 5টি দাবি সেগুলো নিয়ে একটি সুষ্ঠু আলোচনা যাতে হয় সেই জায়গা থেকে ওই চেয়ারটার প্রতি ভরসা রেখেই আমরা এখানে এসেছি যে আলোচনার মাধ্যমে এই জিনিসের সমাধান সম্ভব। আমরা যে 5 দফা দাবি করেছি তার মধ্যে উনি বললেন যে আমরা সেফটি সিকিউরিটি নিয়ে আজকে আলোচনা হওয়ার কথা ছিল। হ্যাঁ, আজকে সেফটি সিকিউরিটি নিয়ে আলোচনা হওয়া অত্যন্ত দরকার। উনি বললেন যে উনি অভয়ের স্মৃতিতে একটি নীরবতা পালন করবেন ভেবেছিলেন। নীরবতা পালন আমরা অনেকবার অনেক জায়গায় করেছি, কিন্তু আজ 34 দিনের মাথায় এসে এই আলোচনা ফলপ্রসূ হওয়া খুব দরকার ছিল। আমরাও একই কথা মনে করি। এই যে আলোচনাটা যে হতে পারলো না শুধুমাত্র প্রশাসনিক জটিলতার জন্য, এটাতে আমরাও যারপন্যাই হতাশ হয়েছি। তারা কি মনে করছেন যে আমাদের বিচারের অভয়ের ন্যায় বিচারের দাবির সাথে এই যাদের অপসারণের জন্য আমরা আওয়াজ তুলেছি, পুরো পশ্চিমবঙ্গের মানুষ যার অপসারণের জন্য আওয়াজ তুলেছেন, সেই দাবি কি ন্যায় বিচারের সাথে কোনোভাবে তার যোগাযোগ নেই? অবশ্যই যোগাযোগ আছে, অবশ্যই যোগাযোগ আছে। এই মানুষগুলি যদি তাদের পদে বহাল থাকে তাহলে তদন্ত প্রক্রিয়া বিঘ্নিত হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। আমি এবং আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট আশা রাখবে যে আলোচনার মাধ্যমেই এই জিনিসের সমাধান হবে। আমাদের সদিচ্ছা এখনও আছে, আমরা বিশ্বাস করি মুখ্যমন্ত্রীরও সদিচ্ছা এখনও আছে। আমরা নিশ্চয়ই আজ না হোক 34 দিন আমরা রাজপথে পড়ে আছি, দরকার হলে 35 দিন থাকবো, 36 দিন থাকবো, 37 দিন থাকবো, কিন্তু আলোচনার মাধ্যমেই এই সমাধান বেরোবে। এটা আমাদের বিশ্বাস যে আমরা এই পুরো জিনিসটা স্বচ্ছতা মেনটেন করার জন্য এবং যাতে পশ্চিমবঙ্গের প্রতিটি সাধারণ মানুষ দেখতে পান যে কি কথা ডাক্তাররা মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করতে যাচ্ছে, আমাদের দাবিগুলো ঠিক কি কেন আমরা মনে করি যে আমাদের দাবি 5টি দাবি অভয়ার মৃত্যুর সাথে একদম অঙ্গাঙ্গিকভাবে জড়িত। এমনকি মুখ্যমন্ত্রী নিজেও বহু সাংবাদিক সম্মেলন থেকে এই ঘটনা নিয়ে কথা বলেছেন, অনেক সরকারি অফিসিয়ালরাও বলেছেন। তাহলে প্রত্যেকেই কি সাবজুডিস ম্যাটার নিয়ে কথা বলছেন বলে ক্যামেরার সামনে বলবেন না? লাইভ স্ট্রিমিং এ রাজি হলো না রাজ্য সরকার, ভেস্তে গেল নবান্নের প্রস্তাবিত বৈঠক। সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন, লাইভ স্ট্রিমিং সম্ভব নয় বলে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। জুনিয়র চিকিৎসকদের লাইভ স্ট্রিমিং এর শর্ত মানল না সরকার, ভেস্তে গেল বৈঠক। 2 ঘন্টারও বেশি নবান্নের বাইরে ঠায় বসে থেকে স্বাস্থ্য ভবনের সামনে ধর্নাস্থলে ফিরে এলেন আন্দোলনকারীরা। নবান্নের বৈঠক ভেস্তে যাওয়ার নেপথ্যে রাজনীতি দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওরা বিচার চায় না, চেয়ার চায় বলে আক্রমণ শানাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2-1 জনের জন্য বৈঠক হচ্ছে না, বাইরে থেকে তাদের কাছে নির্দেশ আসছে, মানুষের স্বার্থে আমি পদত্যাগ করতে রাজি আছি, পদ আমি চাই না বলছেন মুখ্যমন্ত্রী।